এই গণ অভ্যুত্থানের যে শক্তি, যে জনতারা তারা এই উপদেষ্টা মণ্ডলীদেরকে দায়িত্ব দিয়েছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। সুতরাং উনাদেরকে যাই করবেন সেটা উনাদেরকে দায়িত্ব নিয়ে ভেবে চিন্তা করা। আমরা সংস্কারের চেষ্টা করছি, যেই সংস্কারের মাধ্যমে আমরা আর কোনো রাজনৈতিক দল কোনো সরকারকে আর স্বৈরশাসকে পরিণত হওয়ার সুযোগ দিতে চাই না। এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মূল যে দাবি, সেই দাবিটা হচ্ছে সংস্কারের দাবি। এবং এই সংস্কারের যেই মুখে মুখে আমরা বারবার যেই সংস্কারের কথা বলছি, এই সংস্কার যেন আমরা বাস্তব রূপে দেখতে পাই, সেটাই কিন্তু আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আপনি যেটা জিজ্ঞেস করলেন যে দেখতে পাচ্ছি কিনা, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে, মানে ভাইয়া যেটা বললেন যে মেঘনা আলমের বিষয়টা আমরা দেখতে পেলাম যে সে আগের মতো করেই তাকে গ্রেফতার করা হয়েছে দরজা ভেঙে, যেটা আজকে আসিফ নজরুল স্যার বললেন যে এইভাবে গ্রেফতার করাটা ঠিক হয় না। হ্যাঁ, তো আমি বলতে চাই যে একটা সরকারের যখন দায়িত্ব নেয়, সরকার তো সমালোচনার ঊর্ধ্বে না। উনাকে এই গণ অভ্যুত্থানের যে শক্তি, যে জনতারা তারা এই উপদেষ্টা মণ্ডলীদেরকে দায়িত্ব দিয়েছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। সুতরাং উনাদেরকে যাই করবেন সেটা উনাদেরকে দায়িত্ব নিয়ে ভেবে চিন্তা করা উচিত। এমন কিছু করা উচিত না যেটার জন্য উনাদের সাথে তুলনা হবে কোনো ফ্যাসিস্টের সাথে, তাই না? তো আমরা এখন যেই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেইখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রাজনীতি সচেতন। একজন সর্বনিম্ন আয়ের মানুষ থেকে সর্বোচ্চ আয়ের মানুষ, প্রত্যেক ব্যক্তি রাজনীতি সচেতন। আগে বিভিন্ন যে যার চিন্তা নিয়েছিল। গত 15 বছর যখন ফ্যাসিস্ট সরকার ছিল, তখন মানুষ একরকম একটা পর্যায়ে সয়েই নিয়েছিল। ইভেন সবচেয়ে বড় যে রাজনৈতিক দলগুলো, যেই দলগুলোর সাথে সবচেয়ে বেশি অত্যাচার নিপীড়ন হয়েছিল, তারাও একটা সময় ঝিমিয়ে পড়েছিল। এবং তার পরবর্তীতেই কিন্তু এই গণ অভ্যুত্থান হলো, যখন এটা মানুষের অনেক দিনের জমে থাকা কষ্ট, জমে থাকা নিপীড়নের যেই বিস্ফোরণ, সেটাই ঘটেছে। মানুষ কেন পথে নেমে এসেছে? এই অল্প বয়স্ক ছাত্রদের থেকে বের হয়ে আসা নতুন রাজনৈতিক দলগুলো, এদের সাথে এখন মানুষ কেন হাঁটছে? আমাদের সাথে মানুষ কেন হাঁটছে? কেন মানুষ বারবার করে আমাদের বলছে যে আমরা আছি তোমাদের সাথে, তোমরা এগিয়ে যাও, তোমরা আরও ভালো কিছু করার চেষ্টা করো? এটার কারণ শুধু একটাই, আমরা সংস্কারের চেষ্টা করছি, যেই সংস্কারের মাধ্যমে আমরা আর কোনো রাজনৈতিক দল কোনো সরকারকে আর স্বৈরশাসকে পরিণত হওয়ার সুযোগ দিতে চাই না। আপনি নির্বাচনের চাচ্ছেন গণতন্ত্রের প্রশ্নে, আপনি বারবার করে বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন লাগবে। এই নির্বাচন গণতন্ত্র তখনই প্রতিষ্ঠা করবে যখন এই রাষ্ট্রের যে কাঠামোর মধ্যে স্বৈরতন্ত্রের যেই বীজ বুনে দেয়া হয়েছে, এই বীজ আপনি তুলে ফেলবেন মূল থেকে। এটার মূল উৎপাদন না করা পর্যন্ত, এই সংস্কার না করা পর্যন্ত আপনি যদি নামকাওয়াস্তে লোক দেখানোর নির্বাচন করেন, সেই নির্বাচন আসলে আরেকটি স্বৈরশাসক তৈরি হওয়ার সুযোগ তৈরি করে দেবে। তাহলে সেটা কতদিন লাগতে পারে? সেটা সময়সীমা তো চাচ্ছে অনেকে, যে সময়সীমা তো দিয়ে দেওয়া হয়েছে। সরকার বলছে যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন এবং সংস্কার দুটাই সম্ভব। আমাদের দল থেকে আমাদের যিনি আহ্বায়ক, উনিও বলেছেন যে আপনারা বিচার এবং সংস্কারের একটা রোডম্যাপ দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। না, একটা বিষয় কিন্তু প্রশ্ন থেকেই যায়। আমরা বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকেই আমরা দেখছি যে এই সংস্কার টিকবে না যতদিন পর্যন্ত তারা সংসদে এটাকে বাস্তবায়ন করবে, বা তাদের দল বাস্তবায়ন করবে যারা মনে করছেন যে আগামীতে ক্ষমতায় আসবে। তাহলে এত সংস্কার করে লাভ কি? নির্বাচন দিলেই তো হয়। এই যে আশঙ্কাটার কথা আপনি বললেন, এই আশঙ্কাটা কিন্তু একটা নির্দিষ্ট দলের একজন শীর্ষস্থানীয় ব্যক্তির কথার প্রসঙ্গেই এসেছে, যিনি বলেছেন যে এখন বর্তমানে যদি কোনো সংস্কার হয়ও,
পরবর্তীতে তারা নির্বাচিত সরকার হিসেবে আসলে এইগুলো সব বাতিল করে দিবেন। এই ধরনের কথা আমি মনে করি এটা প্রচণ্ড ধৃষ্টতাপূর্ণ কথা, এটা জনগণের সাথে মকারি করা হয়েছে। কারণ এই সংস্কারগুলো যেগুলো আনার কথা চিন্তা করা হচ্ছে সেগুলোর জন্য প্রত্যেকটি দল, রাজনৈতিক দল আলোচনার ক্ষেত্রে আমরা ধরেই নিলাম যে হুমায়রা নূর, আলোচনার ক্ষেত্রে আমরা ধরেই নিলাম যে তারা ক্ষমতায় গেলে বাতিল করবে, তখন আপনারা কি করবেন দল হিসেবে? আমরা তো এই 15 বছরের বিদ্যমান একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। ভবিষ্যতে যদি আবার কেউ সংস্কার বলেন বা আবারও সেই ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক আচরণ করে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এতে কোনো রকম কোনো আমাদের আমরা কোনো রকম কোনো কম্প্রোমাইজের জায়গায় নাই। না।